বলে যে ভালোবাসি, তারা বলে যে আমাদের এখন সময় নেই, কিন্তু অন্য কিছু কাজে, অন্য মানুষের নিয়ে খারাপ কথা বলা, ঘুরতে যাওয়া, নানা রকম খারাপ কাজে তাদের কিন্তু সময় বেরিয়ে যায়। আর ভগবানের জন্য তারা একটুও সময় বার করতে পারে না। কিন্তু ভগবান, হরে কৃষ্ণ। ব্রহ্ম মুহূর্তে আমি উঠে পড়েছি, স্নান টান করে দেখো রেডি তো আমি হয়ে গেছি। এখন এবার গোপালকে তুলবো ঘুম থেকে। চলো, সমস্ত কাজ করার আগে আমি আমার এই চুলটাকে একটু বেঁধে, না হলে এখানে ওখানে চুল পড়েই যেতে পারে, এটা খুব একটা ভালো না, তাই জন্য চুলটাকে বেঁধে নিলাম। তারপর দেখো, ভগবানের জন্য আগের দিন থেকে আমি একটা মালা বানিয়ে রেখেছিলাম, আর সেই মালাটা আমি এখন অর্পণ করব ভগবানকে। অবশ্য একটা ছোট মালা বানিয়েছি আর একটা বড় মালা। এই ছোট মালাটা আমি জগন্নাথের জন্য বানিয়েছি, আর পঞ্চতত্ত্বর নৃসিংহদেবের জন্য মালা করা হয়নি, কারণ ফুল একটু কম পড়ে গেছে। তো আজকে আমি এই মালাটা ভগবানকে পরিয়ে, মানে রাধা মাধবকে পরিয়ে, তারপর আরো কিছু ফুল আনতে আমি যাব। দেখো মালাটা বেশ কিন্তু সুন্দর লাগছে, আর ফুলগুলো দেখে মনে হচ্ছে রজনীগন্ধা। এটা কিন্তু রজনীগন্ধা ফুল না, এটা আমাদের এখানে রাস ফুল বলে। আর আমি এখন এই কুয়াশার মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছি একজনদের বাড়িতে। তাদের বাড়িতে অনেক এই গাছ আছে, আর তাদের বাড়ি থেকে এখন তুলে আনবো, এনে দুটো মালা গাঁথবো, তারপর নৃসিংহদেবকে আর পঞ্চতত্ত্বকে অর্পণ করব। দেখো আজকে বেশ কিন্তু কুয়াশা হয়েছে। এখন আমি মালাটা গেঁথে নিয়েছি, আর মালাটা গেঁথে নেওয়ার পর ভগবানকে আমি তুলসী পাতাও অর্পণ করেছি আর পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো। আগের দিন আমি যখন এই ফুলগুলো তুলছিলাম, তখন একজন আমায় বলছে যে এত ফুল কি করবি? আমি বললাম ভগবানের জন্য মালা বানাবো। সে বলছে এই ফুলগুলো দিয়ে মালা বানাতে তো অনেক সময় লাগবে। আমি বললাম হ্যাঁ, সময় তো লাগবে, কিন্তু ভগবানের জন্য একটু সময় নয় আমি বার করতেই পারি। আর তুমিও এই ধরনের মালা প্রতিদিন বানিয়ে দিতে পারো, বা মাঝে মাঝেও বানিয়ে দিতে পারো, তাতে কিন্তু ভগবান খুব খুশি হয়। তখন বলছে আমার এত সময় নেই। আমরা কিন্তু প্রতিনিয়ত স্নান করা, ঘুমানো, খাওয়া, ঘোরা ফেরা সবের জন্যই কিছুটা সময় বার করে নিই, এবং সমস্ত কিছুরই একটা রুটিন আছে, টাইম আছে। তেমনই ভগবানের জন্য যখন কিছু করার সময় আসে, তখনই অন্য মানুষদের টাইম হয় না, বা যারা ভালোবাসে না ভগবানকে, ওই নাম করেই বলে যে, মানে নামেই বলে যে ভালোবাসি, তারা বলে যে আমাদের এখন সময় নেই, কিন্তু অন্য কিছু কাজে, অন্য মানুষের নিয়ে খারাপ কথা বলা, ঘুরতে যাওয়া, নানা রকম খারাপ কাজে তাদের কিন্তু সময় বেরিয়ে যায়। আর ভগবানের জন্য তারা একটুও সময় বার করতে পারে না। কিন্তু ভগবানকে ভালোবাসলে অবশ্যই তার জন্য একটু সময় বার করা উচিত। ভগবানের কৃপা পাওয়ার জন্য তার জন্য তো সময় সব সময়ই থাকা দরকার। কিন্তু যারা খুবই ব্যস্ত, তারা মাঝে মাঝে হলেও ভগবানকে এই ধরনের মালা বানিয়ে দিতে পারে। ভগবান কিন্তু খুবই অল্পতেই খুশি হয়ে যায়, তার জন্য অনেক কিছু করার দরকার নেই। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে গোপালকে স্নান করানো হয়ে গেছে, আর আমি একটু রোদে ঘুরছিলাম যাতে গোপালের গাটা গরম হয়ে যায়, কারণ এখন খুবই ঠান্ডা। তারপর আমি গোপালকে নিয়ে চলে এলাম ঘরে, একটু আদর করে দিচ্ছিলাম, কারণ এখন ভোগ নিবেদন করব, আর ভোগ নিবেদন করার পর শয়নে দিয়ে দেব। আমি আর আমার বোন ছাদেতে বসেছিলাম, আর আমি একটু জব করছিলাম। আমার বোন ছবি আঁকছিল, আর আমি ওকে একটু ছবি আঁকাতে সাহায্য করছিলাম। আসলে ও আমার কাছেই ড্রয়িং শেখে, তো ও ড্রয়িংটা করছিল আর আমি ওকে সাহায্য করছিলাম। দেখো জব করতে করতে কিন্তু এত কথা বলা ভালো না, জবটা একটু মন দিয়ে করাই ভালো। একটু নয়, মানে অনেকটাই মন দিয়ে কিন্তু জব করা দরকার। কিন্তু আজকে এখন আমি একটু আমার বোনের সঙ্গে কথা বলতে বলতেই আর কি জব করছিলাম। অনেকগুলো মালাই জব বাকি আছে, এখন একটু রোদে বসে বসে জব করে নেব, তাহলে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। কি আঁকছো মিষ্টু? কি আঁকছো? একটা মাছ। মাছ? কি মাছ? সেই ডলফিনের মতো। তিমি মাছ বলে। তিমি মাছটা কি ডলফিন বলে? না, দুটো আলাদা। ঠিক আছে।